মাতঙ্গী দেবীকে কেন তিনি এই রূপ ধারণ করলেন? মাতঙ্গী দেবী হলেন হিন্দু দেবী, যিনি দশ মহাবিদ্যা রূপের একজন তান্ত্রিক দেবী। তিনি জ্ঞান, সঙ্গীত, আধ্যাত্মিকতা এবং বাগ্মিতার দেবী হিসাবে পূজিত হন এবং সরস্বতী দেবীর তান্ত্রিক রূপ হিসাবেও এই দেবী পরিচিতা। পিতা দক্ষ রাজার অমতে যখন সতী শিবকে বিবাহ করেন তখন রাজা ভীষণ ক্রোধান্বিত হন। সেই জন্য দক্ষ রাজার যজ্ঞে সতী ও শিবকে নিমন্ত্রণ করাই হল না। ফলে দক্ষের যজ্ঞে নিমন্ত্রিত না হয় দক্ষ কন্যা শিবের স্ত্রী সতী অত্যন্ত অপমানিতা হন। তিনি বিনা আমন্ত্রণেই যজ্ঞে উপস্থিত হতে চাইলে শিব নিষেধ করেন। সতী অনুনয় বিনয় করে শিবকে রাজি করানোর চেষ্টা করে বিফল হন। তখন সতী দশ মহাবিদ্যার রূপ ধারণ করে 10 দিক দিয়ে ঘিরে ধরে শিবকে সতীর বিভিন্ন রূপ ও তার কার্যক্ষমতা বোঝাবার চেষ্টা করেন। যেমন কালী রূপ। কালীর রূপ ভয়ঙ্কর হলেও তিনি আসলে সৃষ্টির আদ্যাশক্তি এবং সময়ের প্রতীক। তারা রূপ। তারা হলেন জ্ঞান ও মুক্তিদাত্রী দেবী। ষোড়শী রূপ। ষোড়শী হলেন সৌন্দর্য ও পরিপূর্ণতার দেবী। ভুবনেশ্বরী রূপ। ভুবনেশ্বরী হলেন পৃথিবীর দেবী, যিনি জগৎ সংসারকে ধারণ করে আছেন। ভৈরবী রূপ। ভৈরবী হলেন ধ্বংস ও পরিবর্তনের দেবী। ছিন্নমস্তা রূপ। ছিন্নমস্তা আত্মত্যাগের প্রতীক, যিনি নিজের মুণ্ডচ্ছেদ করে নিজেকে উৎসর্গ করেছেন। ধূমাবতী রূপ। ধূমাবতী হলেন বিধবা রূপ। তিনি অশুভ এবং কষ্টের প্রতীক। বগলামুখী রূপ। বগলামুখী হলেন শত্রু নিধিনী। তিনি সমস্ত অশুভ শক্তিকে দমন করেন। ভয়ঙ্কর ও করুদ্ধ রূপ ধারণ করেও যখন সতী পিতৃগৃহে যাওয়ার জন্য শিবের অনুমতি পেলেন না, তখন মাতঙ্গী রূপ ধারণ করলেন। কেননা মা মাতঙ্গী হলেন সঙ্গীত ও জ্ঞানের দেবী। সঙ্গীতের সুরের মূর্ছনায় শিবকে মোহিত করতে চাইলেন। তাতেও কাজ না হওয়ায় আধ্যাত্মিক জ্ঞান সঞ্চারের মাধ্যমে শিবের মনকে জয় করবার চেষ্টা করেন। দশ মহাবিদ্যা তত্ত্ব একটি জটিল ক্রিয়াকর্ম, যা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন, যেমন দার্শনিক, মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক। এই 10টি রূপের মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিতত্ত্বকে বোঝানো হয়।